তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ ভাগ করা সহ ১০ দফা দাবিতে সারা দেশে ধর্মঘটে নেমেছে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে দুপুর ২টা পর্যন্ত। বন্ধ তেল উত্তোলন আর পরিবহন, বন্ধ পাম্পও। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘটের কি অবস্থা এখন, তাদের দাবি কি সবকিছু একটু জানাবেন আমাদের। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সোহার, আপনি জানেন যে আসলে ১০ দফা দাবিতে কিন্তু যে সারা দেশে বিশেষ করে পেট্রোল পাম্প ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের ডাকা যে ধর্মঘট সেটি কিন্তু চলছে। আমরা সকাল থেকে নগরীর এবং নগরীর বাইরে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি। সকল জায়গায় কিন্তু তেল বিক্রি বন্ধ রয়েছে, অর্থাৎ তাদের সঙ্গে আমরা কথা, বেশিরভাগ যারা এখানকার ম্যানেজার হিসেবে দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে আসলে কথা বলে যেটি জেনেছি যে আসলে তারা কিন্তু অনেকেই চান না এইভাবে পাম্প বন্ধ থাকুক। আসলে কি কারণে বন্ধ করা হচ্ছে সেটিও অনেকে ঠিকভাবে বলতে পারছেন না। এছাড়া যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু পাম্পে আসছেন তেলের জন্য, তারা কিন্তু তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। অনেকে কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, বলছেন যে আসলে আগাম কোনো ধরনের ঘোষণা ছাড়াই কিন্তু এই ধরনের হঠাৎ করে তেল বিক্রি বন্ধ করে দেয়া, যারা মোটরসাইকেল বা ছোট ছোট যানবাহনে করে তারা অফিস আদালতে যান, কাজকর্মে যোগদান করেন, তারা কিন্তু একটি চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। আসলে এর মধ্যে একজন ক্রেতা এসেছে, আমরা একটু জানতে চাইব, আপনি কি তেল নিতে আসছিলেন? আগে জানতেন যে আজকে যে তেল বিক্রি বন্ধ থাকবে? না, সেটা জানতাম না। জি, সেটা জানতাম না। ধন্যবাদ। আসলে তারা কিন্তু আগে থেকে জানতেন না, অর্থাৎ কোনো ধরনের ঘোষণা ছাড়াই কিন্তু তেল বিক্রি বন্ধ। আর সাম্প্রতিক সময় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় বিএসটিআইয়ের একটা অভিযান চলতো, সেখানে কিন্তু আসলে তেল বিক্রির যে মাপে একটি গভর্নমেন্ট সেটি কিন্তু বেশ প্রমাণ পেয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেক পাম্প বন্ধও করা হয়েছে। তো সব মিলে আসলে কুমিল্লার যে সাধারণ মানুষ কিন্তু একটি চরম ভোগান্তির মধ্যে রয়েছে এই পেট্রোল এবং ডিজেলের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।